থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ ক্যান লিসেন মি, তাহলে আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস বল, ইফ ইউ ক্যান লিসেন মি, তাহলে আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস বল, ইফ ইউ ক্যান লিসেন মি। ওকে, আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে। তারপরে আমরা শুরু করব আজকে ডিসকাশন। আজকে আমি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে ট্রু ফলস নট গিভেন নিয়ে একটা আলোচনা করব, এবং এর আগে আমি আসলে আরো 2 দিন, 3 দিন, 3 দিন আলোচনা করেছি ট্রু ফলস নট গিভেন। সো আজকে আমরা বলতে পারি ট্রু ফলস নট গিভেন এর একটা সামারি আলোচনা করব। যেহেতু ট্রু ফলস নট গিভেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কাজেই এই টাইপের প্রসেসের একটা সামারি আপনার অলওয়েজ, মানে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমি অ্যাজ ইট ইজ যেটা আপনাদেরকে পড়িয়েছিলাম সেটা হচ্ছে ট্রু ফলস এবং নট গিভেনের কনসেপ্টটা পড়িয়েছিলাম। সে কনসেপ্টটা এরকম ছিল, বেসিকলি সেটা ছিল 100%, অর্থাৎ হচ্ছে মাস্ট বি রাইট। কোনো কিছু কোশ্চেন্স এর সাপেক্ষে যদি প্যাসেজটা মাস্ট বি রাইট হয় তাহলে এটাকে আমরা বলবো ট্রু। আচ্ছা, আমি ফলস বলেছিলাম, এটা হচ্ছে মাস্ট বি রং অর অপোজিট। এটাকে আমি বলেছিলাম মাস্ট বি রং। তারপর আমি বলেছিলাম মে বি রাইট অর মে বি রং। এইটাকে আমি বলেছিলাম কি নট গিভেন, এনজি, ফলস, and this is true. তো এইটা ছিল আমাদের বেসিক থিম। তাহলে এই থিমটা কিভাবে কাজ করে আমি এই নিয়েও অনেক আলোচনা করেছি, কিন্তু আজকে আমি এটার একটা রিভিউ করতে চাই যে আসলে থিমটা কিভাবে কাজ করে, আর একটা রিভিউ হোক। আই ওয়ান্ট দিস ওয়ান। তাহলে মাস্ট বি রাইটের একটা থিম আমরা একটু আলোচনা করি। যখনই এখানে মাস্ট বি রাইট নিয়ে আলোচনা আসে, তখনই আরেকটা বিষয় আলোচনা আসে, সেটা হচ্ছে মে বি রাইট। তার অর্থ ট্রু এবং নট গিভেন এর মধ্যে একটা পার্থক্য এখানে আমাদের শিখতে হবে, একটা বর্ডার লাইনটা কোথায় সেটা আমাদের একটু শিখতে হবে। ধরেন আমি খুব ছোট আকারে একটা সেন্টেন্স যদি লিখি, ছোট আকারে সেন্টেন্স বলছি, এবং যেটাকে আমি কোয়েশ্চেন্স দিলাম, কোয়েশ্চেন্স বললাম, একদম বাংলায়। আমি একটু কনসেপ্টটা ডিসকাস করি, পরে আমরা যাব আসলে। রহিম রানস এভরি ডে ইন দ্য মর্নিং। রহিম রানস এভরিডে ইন দ্য মর্নিং। এখন ধরেন এইটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। হ্যাঁ, এখন যদি আপনার টেক্সট এরকম আসে, টেক্সট মানে হচ্ছে প্যাসেজ, যে রহিম রানস স্লোলি এভরিডে ইন দ্য মর্নিং। এখানে বিষয়টা আসলে কি হবে? দেখেন এইখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি, আমার এইখানে এটা কোশ্চেন্স, অলওয়েজ আমাকে কোশ্চেন্সের সাপেক্ষে প্যাসেজটাকে যাচাই বাছাই করতে হবে। কোশ্চেন্স থেকে আমি প্যাসেজের মধ্যে আসি, আসলে আমি যেটা দেখতে পাই এটা মাস্ট বি রাইট কিনা নাকি মে বি রাইট। দেখেন রহিম, রহিম রানস, রানস দৌড়ায়, এভরিডে, এভরিডে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। সো টেক্সটের মধ্যে, প্যাসেজের মধ্যে অতিরিক্ত একটা কথা আছে স্লোলি, তাতে আমার কিছুই যায় আসে না। কারণ এই কথাটাই কিন্তু মে বি রাইট করতে পারছে না, মাস্ট বি রাইটে এটা হচ্ছে। তাহলে আমি বলছি রহিম রানস এভরিডে ইন দ্য মর্নিং, ডাজ রহিম রান এভরিডে ইন দ্য মর্নিং, কোশ্চেন করলে কি হয়? ইয়েস, মাস্ট বি, এটা মাস্ট বি রাইট। তখনই অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্রু।
আবার এই অ্যান্সারটাকে যদি আমি নট গিভেন করতে চাই, তাহলে একটা কাজ করলেই নট গিভেন হয়ে যাবে। সেটা আপনাদেরকে আমি দেখাই। এই যে এখানে আমার যেটা কোশ্চেন, এটাকে আমি টেক্সট বানাই দিলাম। এটা হচ্ছে আমার টেক্সট, আর দিস ওয়ান ইজ কোশ্চেন। তাহলে আমি এখানে দেখতে পাই যেটা, সেটা হচ্ছে রহিম রান স্লোলি এভরিডে ইন দ্য মর্নিং। এখন আমরা যখন টেক্সটে পড়তেছি রহিম রানস এভরিডে ইন দ্য মর্নিং, তাহলে রহিম দৌড়ায়, এটা ঠিক আছে। কিন্তু আমরা এখান থেকে কিন্তু রহিম স্লোলি দৌড়ায় নাকি রহিম ফাস্ট দৌড়ায় এটা আমরা বলতে পারছি না। তাহলে রহিম কিন্তু ফাস্ট দৌড়াতে পারে, আবার নাও পারে। ঠিক একইভাবে রহিম স্লোলি দৌড়াতে পারে, আবার নাও পারে। তার মানে এটার সাপেক্ষে এখন এটা যদি কোশ্চেন হয়, এবার এই স্টেটমেন্টটা কিন্তু আর মাস্ট বি রাইট থাকছে না, এটা হয়ে যাচ্ছে কি মেই বি রাইট। যখন এটা মে বি রাইট হয়ে যাচ্ছে, দ্য অ্যান্সার ইজ নট গিভেন। যখন এটা উল্টাই দিলাম, তার মানে কোশ্চেসের মধ্যে আমাদের অতিরিক্ত একটা ওয়ার্ড থেকে যাচ্ছে, সেটা হচ্ছে স্লোলি। এটা আমরা কনফার্ম হতে পারছি না, এটা মে বিও হতে পারে, এটা মাস্ট বি হতে পারে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে নট গিভেন, এটা কনসেপ্ট। আবার ফলস এর কনসেপ্টটা এখানে কিভাবে হবে দেখেন, রহিম রান স্লোলি এভরিডে ইন দ্য মর্নিং। তাহলে এটা ফলস কিন্তু দুইভাবে হতে পারে, একটা অপোজিট, একটা হচ্ছে মাস্ট বি রং। অপোজিটটা আমরা আগে দেখি। রহিম রাজ স্লোলি এভরিডে ইন দ্য মর্নিং, এটা আপনার কোয়েশ্চেন্স যেরকম আছে, হ্যাঁ, এটা এরকমই থাকলো। রহিম রাজ এভরিডে ইন দ্য মর্নিং, এটা এরকমই থাকলো। টেক্সটের মধ্যে আমরা চেঞ্জ করি, রহিম রানস ফাস্ট, যোগ করে দিলাম, রহিম রানস ফাস্ট এভরিডে ইন দ্য মর্নিং। তাহলে এখন দেখেন এটা অপোজিট হয়ে গেছে, স্লোলি আর হচ্ছে ফাস্ট। তখন এই অ্যান্সারটা হয়ে যাবে কি ফলস। আবার দেখেন, এবার আমরা একটু স্ট্রাকচারে আসি, মাস্ট বি রং কিভাবে, মাস্ট বি রং। Rohim runs slowly every day in the morning at 8 o'clock. 8 AM ধরেন, মর্নিং অ্যাট 8, মর্নিং তো বলাই আছে, সকাল 8টায়। তাহলে এখানে সবই আছে। রহিম রান স্লোলি এভরিডে ইন দ্য, আচ্ছা রহিম সামথিং করে, দেখেন আমি এখানে অ্যাট 8টাই থাকলো। আমরা এখানে বলবো রহিম টেক্স ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট সামথিং সো ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট কিছু বলা আছে, কিন্তু অ্যান্সারটা এটাকে ফলস বানাই দিচ্ছে। তাহলে রহিম ব্রেকফাস্ট নেই প্রতিদিন সকাল রাত, প্রতিদিন মর্নিং সকাল 8টায়। আর কোশ্চেন যে বলতেছে আমাদের রহিম দৌড়ায় স্লোলি সকালবেলা অ্যাট আট 8 o'clock, না, অ্যাট 8 o'clock তো সে আসলে আহ, দৌড়ায় না, অ্যাট 8 o'clock সে তো আসলে ব্রেকফাস্ট নেই। তো এই যে সো ডিফারেন্ট আলোচনা, কিন্তু এটা মাস্ট বি রং। এই মাস্ট বি রং হলে অ্যান্সার হবে ফলস। তো ট্রুর কনসেপ্ট হচ্ছে মাস্ট বি রাইট, ফলস এর কনসেপ্ট হচ্ছে মাস্ট বি রং আর অপোজিট, আর নট গিভেন এর কনসেপ্ট হচ্ছে মে বি রাইট আর মে বি রং। এর বাইরে আর কোনো কনসেপ্ট সারা পৃথিবীতে নাই। এবার তাহলে আমরা একটু দেখি, যখন আমরা কোর্সেস গুলো দেখতে থাকি তখন আমাদের একটা সমস্যা তৈরি হয়। সে সমস্যাটা আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে, ধরেন আহ আপনারা না কোর্সেসটা পুরো মিলাতে চান, এটা একটা বুমেরাং ডিসিশন। কেন বুমেরাং ডিসিশন? কারণ যখন আপনি কোর্সেসটা পুরোটা মিলাতে যাবেন, তখন কিন্তু আপনি আসলে মিলাতে পারবেন না। কাজে কোর্সেসটা পুরোটা মেলানো যাবে না, আপনাকে কোর্সেসের ফোকাসিং পয়েন্টটা দেখবেন। এখানে যারা আজকে ক্লাস করছেন বা আজকে আমাকে দেখছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ বেট করলাম যে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট দিয়ে আপনি পরীক্ষার হলে পাই টু পাই বুঝে নিয়ে মাস্ট বি রাইট আপনি করতে পারবেন। তাহলে আপনার উপায় কি? উপায় হইতেছে, সেটা হচ্ছে আপনাকে স্টেটমেন্টের ফোকাসিং জায়গাটা খুঁজে বের করা, যেটা নিয়ে আমি লাস্ট এই 3 আলোচনায় আমি অনেকগুলো আলোচনা করেছিলাম। তারপরও আমি এটা আরেকবার একটু আলোচনা করতে চাই, কারণ এটা তো হচ্ছিল মেইন কনসেপ্ট। কোর্সেসটা পড়ার পরে আপনার কাজ কি? আপনাকে কোর্সেসটা পড়ার পরে আপনাকে দেখতে হবে যে কোথায় আমাকে ফোকাস করতে হবে। তাহলে ফোকাসিং পয়েন্ট কোনটা? ফোকাসিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্টটা উল্টে গেলে অ্যান্সারটা ফলস হয়, নট গিভেন না। যে জায়গাটা উল্টে গেলে অ্যান্সারটা কি হবে, ফলস হবে। যেমন আমরা যদি একটু সামনের দিকে এই লেকচারের দিকে যাই, লেকচার শিটের, ইয়া দিস ওয়ান,
ধরেন আমরা কিছু কিছু ওয়ার্ড আন্ডারলাইন করলাম। দ্য ড্রাগ কোম্পানিজ, এটা পড়ে ফেলি। দ্য ড্রাগ কোম্পানিজ মে গিভ ফ্রি ড্রাগ স্যাম্পল, তারা পেশেন্টসদেরকে ফ্রি ড্রাগ স্যাম্পল তারা দিতে পারে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই। এখন আমার জায়গায় এখানে ড্রাগ কোম্পানিজ থাকলো, এর পরিবর্তে ধরেন প্যাসেজের মধ্যে গিয়ে ড্রাগ কোম্পানি ছাড়া বলেন যে দ্য বিস্কুট কোম্পানিজ, তাহলে অ্যান্সারটা কি হবে? ফলস হবে নাকি নট? বিস্কুট কোম্পানি ড্রাগ কম স্যাম্পল দেয় পেশেন্টদেরকে, তাহলে ফলস হবে নাকি নট গিভেন হবে? আচ্ছা, আমার উত্তর নেন। আমার উত্তর হবে অ্যান্সারটা ফলস হবে, হবে না। অ্যান্সারটা হবে নট গিভেন। কেন নট গিভেন? ধরেন বিস্কুট কোম্পানি ফ্রি স্যাম্পল দেয়, আপনি আরেকজনকে ফ্রি স্যাম্পল দেন কি দেন না, সেটা দিয়ে কি আপনি আমাকে, আমি ফ্রি স্যাম্পল দেয় কি দেই না সেটা বিচার করতে পারবেন? হ্যাঁ, আপনি ফ্রি স্যাম্পল দেন, বুঝলাম। তার মানে কি আমি ফ্রি স্যাম্পল দিব না? তাহলে আমি ফ্রি স্যাম্পল দিতেও পারি, ফ্রি স্যাম্পল নাও দিতে পারি। এটা দিয়ে আমাকে আমাকে আপনার ফ্রি স্যাম্পল দেওয়া দিয়ে আপনি আমাকে 100% রাই রং প্রমাণ করতে পারবেন না। ড্রাগ কোম্পানি ফ্রি ড্রাগ স্যাম্পল দিচ্ছে, এখন প্যাসেজের মধ্যে আছে হচ্ছে হলো বিস্কুট কোম্পানি ফ্রি স্যাম্পল দিচ্ছে, তাতে কি? বিস্কুট কোম্পানি বিস্কুট কোম্পানি দিচ্ছে, ড্রাগ কোম্পানি দিতে পারে আবার কি নাও পারে। ওখানে ড্রাগ কোম্পানি আলোচনা নাই। কাজে ড্রাগ কোম্পানির জায়গায় যদি উল্টে গিয়ে অন্য কিছু বলা থাকে, তাহলে এই অ্যান্সারটা কখনোই নট গিভেন, সরি ফলস হবে না। এই অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। কাজে এইটা আমার ফোকাসের জায়গা না, ক্রস। এবার আসেন আমরা হলো মে গিভ, মানে তারা দেয় সব কিছু ঠিক আছে। ধরেন মে গিভের জায়গায় যদি থাকে মে নট গিভ, তাহলে অ্যান্সার কি? তাহলে অ্যান্সার দেখেন কমপ্লিটলি উল্টে গেছে এবার। তার মানে এইটা হচ্ছে ফলস হয়ে যাবে, মে নট গিভ। তাহলে এইটা আমার হচ্ছে ফোকাসের জায়গা, ঠিক। প্রশ্নবোধক চিহ্ন, মে গিভ। পরেরটা আসি, কি দেয়? ফ্রি ড্রাগস, ড্রাগ স্যাম্পল দেয়। আচ্ছা, ফ্রি জায়গায় যদি টাকার বিনিময়ে যদি হয়, কাস্টমাইজ যদি হয়, ফ্রি না, এটা হলো পেইড ড্রাগ স্যাম্পল, তাহলে কি হবে? উল্টে গেল কিন্তু, তাহলে হবে ফলস। তাহলে এইটা আমাদের আরেকটা ইয়ার জায়গা। এবার আসেন টু পেশেন্ট, পেশেন্টদেরকে দেয়, হ্যাঁ। এখন ড্রাগ কোম্পানিগুলো সবকিছু ঠিক আছে, ফ্রি ড্রাগ স্যাম্পল দেয়, পেশেন্টকে দেয় না। না দিয়ে ধরেন পেশেন্টের জায়গায় আমি কাস্টমারকে দিয়ে লিখলাম বা দোকানদারকে দেখলাম, দোকানদারকে দেখলাম যে সব, তাহলে আমাদের অ্যান্সারটা কি? তাহলে কি আমি এটাকে 100% ফলস প্রমাণ করতে পারবো কিনা, মানে মাস্ট বি রং প্রমাণ করতে পারবো কিনা? ধরেন বলে দোকানদারকে দেয় তারা ফ্রি ড্রাগ স্যাম্পল, তাহলে কিন্তু এটা দিয়ে, হ্যাঁ এই যে এবার বুঝে গেছেন, এই পেশেন্টকে যদি দোকানদারকে যদি আমি দেই, তাহলে কিন্তু এটা দিয়ে কিন্তু এটাকে ফলস প্রমাণ, মানে মাস্ট বি রং প্রমাণ করা যায় না। হ্যাঁ, যেহেতু দোকানদারকে দেয়, তাহলে পেশেন্টদেরকে দিতেও পারে আবার কি নাও পারে। তার মানে এই জায়গাটা আপনার ফোকাসের জায়গা না, ক্রস। এবার আসেন নেক্সট পয়েন্ট, উইদাউট ডক্টর প্রেসক্রিপশন, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া। এখানে যদি থাকে উইথ ডক্টর প্রেসক্রিপশন, তাহলে অ্যান্সার কি হবে? সবকিছু ধরেন ঠিক আছে, ডক্টর প্রেসক্রিপশনেই তারা হচ্ছে ফ্রি স্যাম্পল দেয়, তাহলে অ্যান্সারটা উল্টে গিয়ে ফলস হয়ে যাবে। তার মানে এইখানে আরেকটা হচ্ছে হলো ফোকাসের জায়গা। তাহলে আপনি কিন্তু এই কোর্সেসটা খুবই ক্রিটিক্যাল, এই জন্য এটাই আমি দেখাচ্ছি, যেখানে তিনটা আপনার ফোকাসের জায়গা আছে। তাহলে আপনার কিন্তু পাই টু পাই আপনি কিন্তু আসলে প্যাসেজের মধ্যে মিলাতে চান না, জীবনেও মিলাতে পারবেন না, ওটা সম্ভবও না। আচ্ছা, তাহলে আপনি কি মিলাবেন? শুরুতে যে ড্রাগ কোম্পানিগুলো দেয় কিনা, কি দেয়, ফ্রি স্যাম্পল দেয় কিনা, এই পর্যন্তই ধরেন নেন। এটাকে প্যাসেজের মধ্যে যাচাই বাছাই করবেন যে ড্রাগ কোম্পানিগুলো ফ্রি স্যাম্পল দেয় কি দেয় না। ওকে, ফাইনাল। যদি দেয়, ফাইন। তারপরে দেখেন যেটা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া দেয় কি দেয় না, এই তো ফাইন। এই দুইটা জায়গা আপনি ম্যাচ করবেন,
করে আপনি আপনার সিদ্ধান্তে পৌঁছে যাবেন যে অ্যান্সারটা ট্রু দিব, আমি ফলস দিব, নাকি নট গিভেন দিব। কার উপর বেস করে? মে বি রাইট, মাস্ট বি রাইট, মে বি রং, মাস্ট বি রং, অর অপোজিট। এর উপর বেস করে আপনি অ্যান্সারটা করবেন। এটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেনের সহজ সমীকরণ এবং খেলা। এখানে তিনটা থাকলে তিনটার একটা ট্রু দাও, একটা ফলস দাও, একটা নট গিভেন দাও। এগুলা ভক্কর চক্কর কোনো টিপস আসলে পৃথিবীতে নাই। এগুলা আপনি দুর্বল, তাই আপনাকে অনেকে অনেক কিছু খাওয়ায়। কারণ হচ্ছে যখন কেউ দুর্বল হয়, দেখবেন যে আমাকে আমি উইক তাই আমাকে, বা আপনি উইক তাই আপনাকে অনেক গুজব খাওয়ানো যায়। কিন্তু কিছু মানুষকে গুজব খাওয়ানোই যায় না, কারণ তারা উইক না। দে স্টাডি, দে রিড এভরিথিং, তারা সবকিছু বিচার করে। তো আপনি যদি ওই উল্টাপাল্টা টিপস এর পিছনে দৌড়ান, দিন শেষে কোনো লাভ হবে না, ওটা কোনো কাজে দিবে না। তাহলে আমরা এবার ক্লাসের প্রথম ধাপে কিছু প্র্যাকটিস করবো আজকে। হ্যাঁ, তারপরে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়েস তো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন এর মধ্যে পার্থক্য। লেটস গো, আমরা একটু ইয়েতে যাই, প্র্যাকটিসে যাই, চলেন। ফাইন, চলে আসলাম প্র্যাকটিসে। হ্যাঁ, যখন ধরেন আপনি এরকম অনেকগুলো কোয়েশ্চেন্স পাবেন ট্রু ফলস নট গিভেন, তখন আপনার তো প্রথম যেটা জব, সেটা হচ্ছে একটা সার্ভে করে নেওয়া পুরো প্যাসেজটা। সার্ভে করে নিয়ে এবার দেখা যে আমি কত নম্বর কোশ্চেন্স গুলো আগে করব, কোনগুলো পরে করব। যেমন এগুলোর এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সার্ভেইং এর উপরে, এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে কোশ্চেন্স বোঝার উপরে, এটা ডিপেন্ড করে আর কি অনেক অনেক কিছুর উপরে। চলেন আমরা এই ক্ষেত্রে যাই। এই ক্ষেত্রে যেটা হবে আমাদের সেটা, এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, ধরেন আমি কিওয়ার্ড যদি নিতে চাই, হ্যাঁ, কিওয়ার্ড নিতে গেলে দিস ওয়ান ইজ 18th সেঞ্চুরি, ভালো কিওয়ার্ড। চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম, ভালো কিওয়ার্ড। ব্রিটেন ইজ গুড ওয়ান। রয় পটার ইজ এ গুড ওয়ান। প্রফেসর ম্যাকফার্নেস ইজ এ গুড ওয়ান। 1740 গুড ওয়ান। ব্রিটেন ইজ অলওয়েজ গুড ওয়ান। ব্রিটেন ইজ গুড ওয়ান। ওকে, এখানে কোনো স্ট্রং কিওয়ার্ড নাই। তাহলে এখান থেকে জিনিস দেখতে পাচ্ছি ব্রিটেন অনেকবার আসতেছে, ব্রিটেন, ব্রিটেন, তার মানে ব্রিটেন কোনো স্ট্রং কিওয়ার্ড না, কেটে দিলাম। ব্রিটেন নিয়ে খুঁজতে পড়লে আপনি কিসের উপর পড়বেন, মানে ধোকায় পড়বেন। তাহলে আপনার কিওয়ার্ড হবে 18th সেঞ্চুরি, দিস ওয়ান। তারপর হচ্ছে চায়না, দিস ওয়ান। তাহলে আপনি 18th সেঞ্চুরি এবং চায়না, এটাকে নিয়ে আপনি আসলে এটা আপনি প্রথমেই সলভ করে ফেলবেন। ঠিক আছে, তারপর দেখেন আর একটা কিওয়ার্ড, এখানে ভালো কিওয়ার্ড নাই, নাইনে রয় পটার এবং ম্যাকফার্নেস, তারপর 10 নম্বর করে ফেলবেন। এখন ট্রু ফলস নট গিভেন কিন্তু অর্ডার মেনটেন করে চলে। তাহলে 8 এবং 10 নম্বর সলভ করলে মাঝখানে কত নম্বর পেয়ে যাবেন? 9 নম্বর পেয়ে যাবেন। ব্যাস, সলভ করে ফেলেন। তারপরে দেখেন এটাও খুবই স্ট্রং কিওয়ার্ড, 1740, এটাও আপনি খুব সহজে খুঁজে পাবেন। এটা আপনি তারপরে সলভ করে ফেলবেন। তারপরে এই দুটা নিয়ে পড়বেন একটা মহা ফ্যাসাদে, কারণ এই দুটোর কোনো স্ট্রং কিওয়ার্ড নাই। তাহলে এখানে আমি বিয়ার নিচ্ছি, যদিও বিয়ার এখানে একটা আছে। তারপর এখানে হোম নিচ্ছি। তারপর আমি ট্যাক্স নিচ্ছি, মল্ট নিচ্ছি, রাইজ ইন ডেথ রেট নিচ্ছি। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, আমার কাছে যেটা মনে হয় 13 নম্বরটাতে বেশি ভালো কিওয়ার্ড আছে দুটো কম্পেয়ার করলে। 13 নম্বরটা আমি আগে খুঁজবো। 13 নম্বরটা পেয়ে গেলে তাহলে 11 আর 13-র মাঝখানে হচ্ছে 12 নম্বর। এরকম একটা সুন্দর প্ল্যান আপনি আসলে করে নিবেন যখন আপনি ট্রু ফলস নট গিভেন পাবেন। এই পরিকল্পনা আপনার টাইমটা সেভ করবে। তাহলে আর বক বক না করে একটু আপনাদেরকে পড়াই ফেলি। দেখেন, এই যে একটা কোশ্চেন্স, হুম, যেমন হচ্ছে সেই ফর এক্সাম্পল শুরুর কোশ্চেসটা, শুরুর কোশ্চেসটাতে আমাকে যেটা, আমি যখন কোশ্চেসটা পাবো, যে ডিসিশন নিলাম যে আমি কোশ্চেন নাম্বার 8টা আমি সলভ করবো। হ্যাঁ, তো সলভ করার সময় আমার প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টটা খুঁজে বের করা, যে পয়েন্টটা উল্টে গেলে অ্যান্সারটা ফলস হবে, আমরা ওইটাই প্যাসেজের মধ্যে চেক আউট করবো। এখন এখানে কোশ্চেসটা হচ্ছে চায়না ট্রান্সপোর্ট সিস্টেম, এটা সুইটেবল না ফর ইন্ডাস্ট্রির জন্য ইন দ্য 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরির জন্য চায়নার ট্রান্সপোর্ট সিস্টেমটা সুইটেবল না। ওকে, এখন আমি চায়নার জায়গায় যদি জাপান ট্রান্সপোর্ট সিস্টেম থাকে প্যাসেজের মধ্যে, সেই ফর এক্সাম্পল, তাহলে আপনি অ্যান্সারটা কি দিবেন? সব কিছু ঠিক আছে, সবগুলো চেক করা ঠিক আছে আপনার, কিন্তু জাপান ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে অ্যান্সার আমার কি হবে? নট গিভেন। কারণ জাপান ট্রান্সপোর্ট সিস্টেম দিয়ে তো আমি চায়নার ট্রান্সপোর্ট সিস্টেমকে ফলস প্রমাণ করি, মাস্ট বি রং প্রমাণ করতে পারবো না। কাজে এইটা আমার
ফোকাসের পয়েন্ট নয়। তারপর দেখেন, এখানে বলা হচ্ছে এর পরের আলোচনা, সেটা হচ্ছে ওয়াজ নট সুইটেবল। তো ওয়াজ নট সুইটেবলের জায়গায় যদি দেখে সুইটেবল, সবকিছু ঠিক আছে, তাহলে আপনার অ্যান্সার কি হবে? ফলস। তার মানে এইটা আপনার ফোকাসের জায়গা। তাহলে আপনি যদি প্রশ্ন করেন আসলে এটা সুইটেবল কিনা, আমরা প্যাসেজ পড়ে কিন্তু এটা আমরা যাচাই বাছাই করবো। আচ্ছা, ফর ইন্ডাস্ট্রিজ, ফর ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, ইন্ডাস্ট্রির জন্য না হয় যদি স্কুলের জন্য হয়, তাহলে আপনার অ্যান্সার কি? নট গিভেন। কারণ স্কুলের জন্য হলে কি এটা মাস্ট বি রং প্রমাণ করা যাবে যে এটা ইন্ডাস্ট্রির জন্য কিনা? তাহলে এইটা আমার ফোকাসের জায়গা না। ঠিক আছে। তারপর ইন দা 18th সেঞ্চুরি জায়গায় যদি ইন দা 16th সেঞ্চুরি থাকে, তাহলে কি করবে? হ্যাঁ, ইন দা 18th সেঞ্চুরিতে কি হয়েছে সেটা দিয়ে কি আমি আসলে প্রমাণ করতে পারবো যে হচ্ছিল ইন দা 60th সেঞ্চুরিতে কি হয়েছে সেটা দিয়ে 80th সেঞ্চুরিতে হয় নাই, এর কোনো কি ভরসা দিতে পারবো? পারবো না। কাজেই আমার এই জায়গাটা হচ্ছে হলো ফোকাসের জায়গা না। তাহলে আমাদের শুধু একটা জায়গায় যাচাই বাছাই করতে হবে, সেটা হচ্ছে এটা কি সুইটেবল নাকি এটা সুইটেবল না। এই যে টার্গেটটা আপনি ফিক্স আপ করে ফেললেন না, আপনার জন্য কাজ সহজ হয়ে গেছে। পাই টু পাই সবকিছু মিলাতে যায় না, আপনাকে ফোকাসের পয়েন্ট বুঝে মিলাতে হবে। তাহলে ওয়াজ নট সুইটেবল, আমরা যদি একটু এ নম্বর প্যারাগ্রাফটা একটু পড়ি, তারপর দেখি তো আসলে এটা সুইটেবল কিনা। আচ্ছা, একজন প্রফেসরের নাম ডট 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 ডট, তাই সে কোথা থেকে আসছে, দুই কমার মাঝখানে পড়ার দরকার নাই। হ্যাঁ, এটা এখানে নাম পরিচয়, এত সময় নষ্ট করার লাভ নাই। আচ্ছা, একজন লোক অ্যালান, তার নাম হ্যাজ স্পেন্ট, সে স্পেন্ড করেছিল বছরের পর বছর, মানে 10 বছর, 20 বছর, 30 বছর রেসলিং উইথ ইনিগমা অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মোটামুটি বোঝা যায় তিনি যদি, যারা একদম পড়ে বুঝেন না তাদেরকে যদি পড়ে বোঝানো দেওয়া যায় তাহলে বুঝতেই পারতেছেন। তারা স্পেন্ড করতেছে অনেক সময়, কার কি ইনিগমা টিনিগমার অর্থ মনে করেন আপনি জানেন না, দরকারই নাই। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে সে স্পেন্ড করতেছে ডেকেট অফ ডেকেট। হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, কেন এই পার্টিকুলার বিগ ব্যাংটা হ্যাপেন ইন ব্রিটেন, এই যে দুই হাইফেনের মাঝখানে বাদ। আচ্ছা, মানে ব্রিটেনে তো এটা ঘটেছিল। অ্যান্ড কেন এটা স্ট্রাইক করেছিল অ্যান্ড দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, কেন এটা 18th সেঞ্চুরি শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল। এটা তো আলোচনা। মানে এইখান থেকে যদি আলোচনায় আসেন, তাহলে আমরা একটু উপরের দিকে যে বলি, চায়নার ট্রান্সপোর্ট সিস্টেম সুইটেবল ছিল না ইন্ডাস্ট্রির জন্য। দেখি সুইটেবল ছিল নাকি সুইটেবল ছিল না, এর কোনো উত্তর এখানে আছে কিনা? ইয়েস অর নো? উত্তরই নাই। বলতেই পারতেছেন এটা সুইটেবল নাকি এটা সুইটেবল না। তাহলে আপনি অ্যান্সার কি করবেন? তাহলে এই অ্যান্সারটা দেখেন, এটা মেবি রাইট হতে পারে কিনা, মেবি রাইট মেবি রং হতে পারে। আপনি এটা বলতে পারতেছেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি নট গিভেন। অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান ধরেন। ফাইন। নেক্সট ওয়ানে আবার আমরা একটু বিশ্লেষণ করি চলেন। সেটা হচ্ছে টি অ্যান্ড টি অ্যান্ড বিয়ার। ধরেন টি এবং বিয়ার, দুইটার কথা বলতেছে। টি অ্যান্ড বিয়ারের জায়গায় আমি যদি অন্য আর একটা ধরি, ধরেন হচ্ছে হলো কোকা কোলা অ্যান্ড স্প্রাইট, তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন। কারণ হচ্ছে ওই কোকা কোলা স্প্রাইট দিয়ে তো আপনি টি বিয়ার কে মাস্ট বি রং প্রমাণ করতে পারবেন না। আচ্ছা, এই যে বোথ বলছে, বোথের জায়গায় যদি একটা হয়, অনলি টি, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, তাহলে কিন্তু অ্যান্সার উল্টে গেল। না, টি বিয়ার বোথ দুটাই না, টি বিয়ারের বোথ না একটা। তাহলে আমাদের এখানে ফোকাসের জায়গা হচ্ছে বোথ দুইটাই কিনা, চেক করবো আমরা। আচ্ছা, তারপর নেক্সট আমাদের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি হেল্প, হেল্প টু প্রিভেন্ট। এখন হেল্প টু প্রিভেন্টের জায়গায় যদি থাকলো না, প্রিভেন্ট করতে হেল্প করে না, তাহলে কি দিবেন? ফলস। মাস্ট বি রং হয়ে যাবে। তার মানে এইটা আপনার ফোকাসের জায়গা, প্রিভেন্ট করতে হেল্প করে কি করে না। তো এই জায়গাটাই ফোকাসের জায়গা, বোথ হেল্প টু প্রিভেন্ট, এটাই ফোকাসের জায়গা। আচ্ছা, ডিসেন্টির জায়গায় যদি মনে করেন হচ্ছে কলেরা দিই, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, কলেরা যদি, কলেরা প্রিভেন্ট করতে করতে পারে ধরেন, এটা দেখে আপনি হচ্ছে হলো ওই কি বলে ইয়া প্রমাণ করতে পারবেন?
কি বলে হচ্ছে আপনার হলো এই ডিসেন্ট প্রমাণ করতে পারবেন না। কলেরা নাই ভালো করলো, তারপর ডিসেন্ট তো করতে পারে, আবার নাও পারে। কাজে এটা আমার ফোকাসের জায়গা না। ইন ব্রিটেনের জায়গায় যদি ইন বাংলাদেশ হয় তাহলে, তাহলে নট গিভেন। তার মানে আমার এগুলা ফোকাসের জায়গা না। বাট তাহলে আমাকে যেটা ফোকাসের জায়গা করতেছে সেটা হচ্ছে এইটা, বোথ হেল্প টু প্রিভেন্ট ড্যাশ। তারা আসলে এই ডিসেন্টটি প্রিভেন্ট করতে হেল্প করে নাকি করে না, এইটাই আপনার হলো ফোকাসের জায়গা। অন্যগুলো ফোকাসের জায়গা ধরেন না, আপনি এভাবে ধরেন না টি আছে কিনা, বিয়ার আছে কিনা, অ্যান্ড আছে কিনা, বোথ আছে কিনা, ডিসেন্টটি আছে কিনা, এই করলে পারবেন না, কারণ ওইটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লেটস কাম। তাহলে আমরা এবার একটু আসি হচ্ছে 2 নম্বর লাইনটা থেকে একটু পড়া লাগবে। হ্যাঁ, এই যে আমি আন্ডারলাইন করি। দ্য অ্যান্টিসেপটিভ প্রপার্টি অফ ট্যানিন, ট্যানিনের একটা অ্যান্টিসেপটিভ প্রপার্টি, দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ইন টি অ্যান্ড হোপস ইন বিয়ার। তার মানে এই যে এগুলো বলতেছে, প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট বোথ আর মেড উইথ বয়েলড ওয়াটার, বোথ দুটাই বয়েলড ওয়াটার দিয়ে মেক হচ্ছে, তাহলে আমরা একটা নিশ্চিত বোথ আছে। আচ্ছা, অ্যালাউ, এটা অ্যালাউ করছে আরবান কমিউনিটিসকে ফ্লারিশ হতে। ফ্লারিশ মানে কি, একদম মানে বিস্তৃত হওয়া আর কি। অ্যাট ক্লোজ কোয়ার্টার, আচ্ছা, উইদাউট সামথিং, উইদাউট সাকম্বিং টু মানে হচ্ছে বশবর্তী হওয়া। হ্যাঁ, কিসে বশবর্তী না হওয়া ছাড়া, উইদাউট বলছে। তবে ডিসেন্টিতে তারা হচ্ছিল তাদেরকে ইয়ে করতে পারতেছে না, মানে প্রোটেক্ট করতে পারতেছে না, মানে প্রিভেন্ট করতে পারতেছে না। হ্যাঁ, তার মানে এই দুইটা খাওয়ার পরে তারা ফ্লারিশ হচ্ছে, টি এবং বিয়ার, এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না ডিসেন্টিতে। হ্যাঁ, ডিসেন্ট্রি, যদিও ডিসেন্ট্রি একটা বিগ প্রবলেম, বাট এটা কোনো সমস্যা হতো। এখানে একটা জিনিস আমরা পেতে পারি, যখন আমাদের পেট টেট খারাপ হবে বিয়ার টিয়ার খেতে পারে না আর কি, তাহলে কিন্তু মানে ক্লিয়ার হবে আর কি। তাই তো বলতেছে মনে হচ্ছে, যাই না। তো এখন আমি যদি বলি, এখন আমার প্রশ্নতে ফিরে যাই আমি, বোধ হেল্প করে কিনা ডিসেন্ট্রি প্রিভেন্ট করতে, সেটা বলেন সেটা। এটা মে বি রাইট নাকি মাস্ট বি রাইট? মাস্ট বি রাইট। তো যেহেতু মাস্ট বি রাইট, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু। মাস্ট বি রাইট, তার মানে অ্যান্সার হচ্ছে কি ট্রু। দ্যাটস ইট। এখানে আপনার একটা প্যাচ খাবেন। প্যাচটা একটু আমি বলি, সেই প্যাচটা একটু ল্যাঙ্গুয়েজের প্যাচ। ল্যাঙ্গুয়েজের প্যাচ সবসময় ট্রুতে বেশি থাকে। তো তাই বলে এটা আবার টিপস হিসেবে নিয়েন না, ল্যাঙ্গুয়েজের প্যাচ ফলসও থাকে, নট গিভেনও থাকে। এই যে এই ওয়ার্ডটা উইদাউট, হ্যাঁ, সাকুম্বিং টু, এই সাকুম্বিং টু ওয়ার্ডের অর্থটা না জানলে আপনি এখানে বিপদে পড়বেন। So, আমরা যদি বলি সামওয়ান সামথিং সাকুম্বিং টু সামথিং, তার মানে ও এটা দ্বারা পরাজিত হয়েছে। ঠিক আছে। আর এখানে বলতেছে উইদাউট, উইদাউট মানে কি, ইয়া ছাড়া, হয় নাই, তার মানে পরাজিত হয় নাই, তার মানে তারা জিতছে। তার মানে তারা কি প্রিভেন্ট করতে জিতছে? এই যে ডিসেন্ট্রিকে প্রোটেক্ট করে তারা জিতছে, ডিসেন্ট্রির এগেনস্টে তারা জিতছে, তার মানে ডিসেন্ট্রি তারা প্রিভেন্ট করতে পারছে। দ্যাটস ইট। এই ল্যাঙ্গুয়েজটা এখানে একটা প্যান্সের মধ্যে খাইতে পারেন আর কি। হ্যাঁ, নেক্সট, আবার যদি পরেরটাই যাই, ধরেন এটা একটা খুবই কমন কোয়েশ্চেন আইটিএস এক্সামের জন্য। এটা হচ্ছে রয় পটার, একটা লোকের নাম, সামওয়ান সামওয়ান। আচ্ছা, রয় পটারের জায়গায় যদি আব্দুল কুদ্দুস থাকে, তাহলে অ্যান্সার কি হবে প্যাসেজের মধ্যে? সবকিছু ঠিক আছে, দেখেন রয় পটারের জায়গায় আব্দুল কুদ্দুস থাকলো, তাহলে কিন্তু নট গিভেন। আচ্ছা, এই যে ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি পরিবর্তে যদি অ্যাগ্রি থাকে তাহলে কি হবে? মাস্ট বি রং হবে। তার মানে এটা হচ্ছে ফোকাসের জায়গা। আচ্ছা, কার সাথে? প্রফেসর ম্যাকফার্লাস ফাইন্ডিং এর সাথে। ম্যাকফার্লাস টাইম যদি আব্দুল জলিল হয়, তাহলে আনসার কি হবে? নট গিভেন। তাহলে আপনার ফোকাসের জায়গা কোনটা, যে এক ডিসঅ্যাগ্রি করে কি করে না, রয় পটার কি ডিসঅ্যাগ্রি করতেছে নাকি রয় পটার ডিসঅ্যাগ্রি করছে না। আচ্ছা, আমরা এটা এখান থেকে পড়বো। হ্যাঁ, ম্যাকফার্লেন্স কেস হ্যাজ বিন স্ট্রেংথ বাই সাপোর্ট। দেখেন, স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি হওয়া, শক্তিশালী হওয়া। সাপোর্ট দ্বারা, কার সাপোর্ট দ্বারা? আরেকজন নোটেবল কোয়ার্টার্স, তার নাম হচ্ছে রয় পটার। তার কেসটা আরো শক্তিশালী হয়েছে এটার দ্বারা। এবং দ্য ডিস্টিংগুইশ মেডিকেল হিস্টোরিয়ান রিসেন্টলি রোট এ ফেভারেবল অ্যাপ্রেজাল। তিনি কিন্তু একটা ফেভারেবল অ্যাপ্রেজাল প্রশংসা করছে আর কি তার রিসার্চে। হ্যাঁ, তাহলে এখন বলেন, সেটা হচ্ছে রয় পটার কি ডিসঅ্যাগ্রি করছে নাকি অ্যাগ্রি করছে? ইয়া, অ্যাগ্রি করছে। তার মানে এই আনসারটা হবে ফলস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা কোন টাইপের ফলস? এটা কি মাস্ট বি রং, নাকি এটা হচ্ছে অপোজিট? কোন টাইপের ফলস হচ্ছে এটা?
ফলস তো দুই ধরনের। ইয়েস, এটা অপোজিট। ডিসঅ্যাগ্রি আর এখানে কি আছে, অ্যাগ্রি, এটা অপোজিট ফলস। তার মানে অ্যান্সার ফলস। এটা কিন্তু শিখতে হবে কোন টাইপের ফলস হচ্ছে, তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আপনারা যেটা করেন না আর কি, মানে যখনই একটা প্যাসেজ শুধু ট্রু ফলস নট গিভেন করে চলে যান, কিন্তু বুঝতে হবে হ্যাঁ এটা ফলস হইলো, কিন্তু এটা কোন টাইপের ফলস হইলো, অপোজিট ফলস হইলো কি। ক্লিয়ার? তারপরে আসি আরেকটা। আফটার 1740 মানে ওই সালের পরে। আচ্ছা, আফটার 1740 পরিবর্তে যদি আমি দেই হচ্ছে হলো বিফোর 1740, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, এইটা আপনাদের মাথায় ক্লিয়ার এবার হয়েছে, নট গিভেন। কারণ বিফোর 1740-তে কি হয়েছে এটা দেখি আপনি এটা আফটার 1740 পরে কি হয়েছে এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? কি বলে ফলস প্রমাণ করতে পারবেন? পারবেন না। আচ্ছা, দেয়ার ওয়াজ বাদ, আচ্ছা এ রিডাকশন, রিডাকশন, আচ্ছা রিডাকশনের জায়গায় যদি থাকে ইনক্রিজ, তাহলে কি হবে? ফলস, উল্টে গেল। তার মানে এইটা আপনার ফোকাসের জায়গা। ওয়াজ দেয়ার এ রিডাকশন, ওকে। পপুলেশন, কিসের রিডাকশন? পপুলেশনের জায়গায় যদি অ্যানিমাল হয়, তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন। আরে ভাই, পপুলেশন অ্যানিমালের সংখ্যা বাড়ছে কি কমছে এটা দেখি আপনি পপুলেশনের সংখ্যা বাড়ছে কি কমছে এটা বিচার করতে পারবেন? তাহলে এটা, এটা তো বিচার করা যাবে না। ইন বিটুইনের জায়গায় যদি ইন জাপান হয় তাহলে কি হবে? তাও নট গিভেন। জাপানে পপুলেশন বাড়ছে কি কমছে এটা দেখি আপনি ব্রিটেনের বাড়ছে কি কমছে এটা কি 100% বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে এটা মেইবি হয়ে যাবে। তাহলে এটা আমাদের ফোকাসের জায়গা রিডাকশন করছে কিনা। আমরা কিন্তু পাইটি পয় মিলাবো না, আমরা ওই জায়গাটাই মিলাবো। ওকে, চলেন দেখি। বিটুইন এত সাল এবং এত সাল 1740 এখানে আছে। দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্টেটিক, পপুলেশনটা স্টেটিক ছিল। নট রিডাকশন, নট ইনক্রিজ, এটা কিন্তু আফটার না, এটা কিন্তু ওই সময়টার মধ্যে। তারপরে বলছে বাট দেন, এইবার এই যে 1740-এর পরে চলে আসলো। বাট দেন দেয়ার ওয়াজ এ ব্রাস্ট ইন পপুলেশন গ্রোথ। বাস্ট, বাস্ট মানে কথার অর্থ হচ্ছে, আপনারা অনেকে জানেন না, ওই বোম বাস্ট হয় না, তাহলে বোম বাস্ট হলে ওটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে বলেন তো? বোম বাস্ট ইনক্রিজ। তাহলে এখন আমরা যদি বিচার করি আসলে রিডাকশন হয়েছে, না ইনক্রিজ করছে, তাহলে এটা হলো ফলস। এবার আমারে বলেন এই ফলসটা কি ধরনের ফলস, মাস্ট বি রং নাকি হচ্ছে হলো অপোজিট? অপোজিট, অপোজিট, তাই এটা ফলস হয়েছে। ক্লিয়ার? এইভাবে আমাদের আসলে ট্রু ফলস নট গিভেন প্রসেস গুলো অ্যাপ্রোচ করতে হবে। ওই টিপস টেকনিক ভুলে যায় ভাই, একটু লাইনে আসেন। হ্যাঁ, যেটা সারা জীবন কাজে দিবে আর কি। ওকে, আরো করি, চলেন। 13 নম্বর সলভ করি, 13 নম্বর। 12 পরে। দ্য ট্যাক্স অন মল্ট, এটা দিয়ে দিলাম। দ্য ট্যাক্স অন মল্ট। আচ্ছা, ট্যাক্স অন যদি বিয়ার বলি, তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন। ট্যাক্স অন বিয়ার দিয়ে তো আপনি এটা প্রমাণ করতে পারবেন না। আচ্ছা, ইনডাইরেক্টলি জায়গায় যদি বলি ডাইরেক্টলি, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। তাহলে এইটা আপনার ফোকাসের জায়গা, হ্যাঁ এইটা ডাইরেক্টলি। তাহলে ইনডাইরেক্টলি হয়েছে নাকি ডাইরেক্টলি হয়েছে এটা পরে বুঝতে হবে। কজড এ রাইজ, রাইজের জায়গায় যদি ড্রপ হয় তাহলে অ্যান্সার কি হবে? ফলস। এইটা আপনার ফোকাসের জায়গা। আচ্ছা, ডেথ রেটের জায়গায় যদি গিয়ে থাকে হচ্ছিল বার্থ রেট, তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন। বার্থ রেট তো ভাই ডেথ রেট, এটা সম্ভব, এটা এটা মাস্ট বি রং করা যাবে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা ইনডাইরেক্টলি ডেথ রেট রাইজ করে কিনা, নাকি ডাইরেক্টলি করে, নাকি এটা কমায়, এটা আমাদেরকে একটু বিচার করে বলতে হবে। তাহলে আমরা এইটা আমি যেহেতু ক্লাসের সময় বেশি নেওয়া যায় না, যে এটা এইখানে পাইতেছি, এই যে ট্যাক্স নিয়ে। বাট দ্য লেট 17th সেঞ্চুরি একটা ট্যাক্স ইন্ট্রোডিউস করা হয়েছিল মল্টের উপরে। এটা হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস অফ বিয়ার, মানে বিয়ার তৈরি হয় মল্ট দিয়ে, বুঝছেন? এই মল্টের উপরে একটা ট্যাক্স বসাই দিল। আচ্ছা, দেন তা পোর মানে গরিব মানুষ, তাদের তো টাকা পয়সার দাম বেড়ে গেল বিয়ারে, তারা তো তার বিয়ার খেতে পারতেছে না। তারা ওয়াটার এবং জিনের মধ্যে
খাওয়া শুরু করে দিল, পানির সাথে জিন মিশায় খাওয়া শুরু করে দিল। এটা যারা হচ্ছে হলো নিয়মিত অনেক জায়গায় যান, তারা ওই জিন কি তারা নিশ্চিত বুঝতে পারবেন না, তারা বুঝে গেছেন জিন জিনিসটা কি। অনেকে আবার খুব খুশি হচ্ছেন শুনে। আচ্ছা, ইন দ্য 1720s দ্য মর্টালিটি রেট, আচ্ছা এই পর্যন্ত যদি চাই আমি, যে দ্য পোর্ট টার্ন টু জিন আর কি হলো জানি, এখানে ইয়ে হলো, খেলা শুরু করলো। তারপরে আসেন এই সময়টাতে 17 to 18, মানে একটু পরে, লেট সেভেন্টিন্স, তারপরে হলো মর্টালিটি রেট বিগান টু রাইজ। মর্টালিটি রেট বিগান টু রাইজ, তাহলে মর্টালিটি রেটটা বাড়ছে কি এই ট্যাক্সের উপরে মল বসানোর ফলে? হ্যাঁ, দেখেন, এখন এখানে একটা কনফিউশনের জায়গা আছে, যেটা হচ্ছে পরের সেন্টেন্সটা খুবই কনফিউশন। যেমন হচ্ছে পরের সেন্টেন্সটা বলতেছে দেন ইট সাডেনলি ড্রপ এগেন, তারপর এটা আবার ড্রপ করছে। কিন্তু আমার তো এটা দেখার দরকার নাই, আমার তো প্যাসেজের মধ্যে এটা ড্রপ, মানে ওই জিনিসটা অ্যাক্স করে নাই, প্যাসেজের মধ্যে অ্যাক্স করছে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি কথার অর্থ কি দেখেন, মল্টের উপরে আপনি ট্যাক্স বসাইছেন, এর ফলে কিন্তু মর্টালিটি, বিয়ারের দাম বেড়ে গিয়ে তারপরে হচ্ছে মর্টালিটি রেটটা বাড়ছে। তো এটা কি ডাইরেক্ট হলো নাকি ইনডাইরেক্ট হলো? মানুষজন ওয়াটার জিন খাওয়া শুরু করছে। যেমন ধরেন আমি একটা পিকচার আঁকি যদি, তাহলে একটা বিষয়টা ক্লিয়ার হবে। পিকচার আঁকি, ধরেন হচ্ছে এটা হলো মল্ট, এর উপরে আপনি ট্যাক্স বসালেন। ট্যাক্স বসানোর পরে এটা হলো লোকজন চলে গেল ওয়াটার এবং জিনে। এটার কারণে, এটাতে ট্যাক্স বসানোর কারণেই যদি মরে যেত, তাহলে কিন্তু ডাইরেক্ট। কিন্তু তা হয়নি, যে এটাতে ট্যাক্স বসানোর কারণে এটার দাম বাড়ছে, মানে লোকজন একটা সস্তা জিনিসের দিকে গেছে এবং এটা খাওয়ার কারণে তারা মরছে। তার মানে ডাইরেক্টলি কিন্তু হয়নি, এটা কি হয়েছে, ইনডাইরেক্টলি হয়েছে। ঘটনা স্যার এটাই। ওকে, তাহলে এটার অ্যান্সার যে সবাই লিখতেছেন ট্রু 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 ট্রু। ওকে, আমার মনে হয় যে হচ্ছে দ্যাটস ওয়ান অ্যাকচুয়ালি প্রিটি মাচ ক্লিয়ার। আপনার কাছে যদি এই বিষয়টা মাথায় থাকে সব সময়, যে আমি সবসময় কোশ্চেসকে হাতে ধরবো, তারপর সামনের দিকে আমি আগাবো, তাহলে আপনার আসলে কোনো চিন্তা নাই। হ্যাঁ, না আরো কিছু কোশ্চেন যদি আপনারা চান আমি সলভ করে দিতে পারি। চলেন আমরা আরো কিছু কোশ্চেন সলভ করে আসি, তারপর একটা ব্রেকে যাব, তারপর ইয়েস নট গিভেন পড়বো। অন লিভিং স্কুল, স্কুলের পরে, আচ্ছা অন লিভিং স্কুলের পরে সাথে যদি আমার হচ্ছে অন্য কিছু থাকে, কলেজ বা ইউনিভার্সিটি, তাহলে অ্যান্সার কি হবে? সব মনে করেন ঠিক আছে, নট গিভেন। কারণ হচ্ছে হলো কলেজ ইউনিভার্সিটির সাথে স্কুলের এখানে কোনো সম্পর্ক এখানে নাই। মুর ডিড, মুরের জায়গায় আরো কারো নাম থাকলে প্যাসেজের মধ্যে, তাও নট গিভেন। আচ্ছা, মুর করেছিল হোয়াট ইজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু, তার মানে তার বাবা যেটা চায় সেটাই সে করেছিল। এখন তার বাবা যেটা চায় সেটা সে করে নাই, সেটা নিজের ইচ্ছায় কিছু করছে, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে ফলস। তাহলে আমরা যাচাই করব এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা যাচাই করব। আমাদের ফোকাসিং পয়েন্ট হচ্ছে এইটা। লেটস গো, আমরা প্যাসেজে যাই। এই যে প্যাসেজ চলে আসলো, আমরা একটু প্যাসেজটাকে একটু, মানে যেহেতু তাড়াতাড়ি করা লাগে ক্লাস পরীক্ষার মধ্যে, তাহলে আমরা একটু যাই, আমি একটু দেখাই দিই আপনাকে। এই যে আফটার লিভিং স্কুল, হ্যাঁ, স্কুল লিভ করার পরে মুর, সে আশা করেছিল সে একজন স্কাল্পটার হবে। বাহ, ভালো আশা। কিন্তু ইনস্টেড, এর পরিবর্তে হি কমপ্লাইড, যারা ওয়ার্ডের অর্থ জানেন না, কমপ্লাইড মানে অ্যাগ্রি করা, সে অ্যাগ্রি করলো মোটামুটি তার ফাদারের উইশের সাথে, এবং সে ট্রেন করলো অ্যাজ এ স্কুল টিচার। সে তাহলে স্কুল টিচার হওয়ার জন্য ট্রেন করলো। এখন তার বাপ যেটা চাইছিল সে সেটাই হয়েছিল, নাকি তার নিজের ইচ্ছে সে অন্য একটা কিছু হয়েছে, বলেন তো? সে কিন্তু হতে চাইছিল স্কাল্পটর, কিন্তু হতে পারছে, পারে নাই। সে কি হয়েছে, স্কুল টিচার হয়েছে, কারণ তার বাপ যেটা হচ্ছিল চাইছে সেটাই করতে পারছে। তাহলে এটা মাস্ট বি রাইট কিনা? ইয়েস, এটা মাস্ট বি রাইট। যেহেতু এটা মাস্ট বি রাইট, দ্য অ্যান্সার ইজ ট্রু। আচ্ছা, এবার এই যে অ্যান্সারটাকে একটু অন্যভাবে পড়াই। এবার এই অ্যান্সারটাকে আমরা আসলে ট্রু, তো এটাকে আমরা ফলস বানাবো। তাহলে ফলস বানাতে গেলে আমার যেটা কাজটা করতে হবে, আমরা কাটাকাটি করা লাগবে আর কি। তা করি, ওদের সাথে কোনো সমস্যা নেই। তো ধরেন এই যে
আফটার লিভিং স্কুল মোর বিকাম এ স্কাল্পটর, তাহলে এই লাইনটা মনে করেন নাই, এটাকে আমরা ফলস বানাবো। এই লাইনটা নাই, না থাকে এই লাইনের পরিবর্তে এখানে লেখা আছে যে, এখানে লেখা আছে, এই কথা লেখা আছে, হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বিকাম আ স্কুল টিচার, স্কুল টিচার, বাট হি রিফিউজড টু ট্রেন অ্যাজ এ টিচার। এই কথা মনে করেন লেখা আছে প্যাসেজের মধ্যে, ওই লাইনটার পরিবর্তে, যে তার বাবা তো চাইছিল স্কুল টিচার হতে কিন্তু সে রিফিউজড হয়েছে টিচার হইতে। অ্যান্ড আবার যোগ করে দিলাম, অ্যান্ড ফাইনালি হি জয়েন জয়েন ধরেন হচ্ছে কিছু এক্স ফার্মে কোনো একটা জায়গায় সে জয়েন করছে ইন এক্স অ্যাজ অ্যান স্কাল্পটর, অ্যাজ এ স্কাল্পটর। বলেন তো এইটা যদি হয় তাহলে অ্যান্সার কি 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 দিবেন আপনি? তাহলে কিন্তু অ্যান্সার হচ্ছে হলো ট্রু, সরি, অ্যান্সার হচ্ছে ফলস। কেন ফলস? কারণ হচ্ছে তার বাবা তাকে স্কুল টিচার হতে বলছিল কিন্তু সেটা রিফিউজ করছে, এবং রিফিউজ করে সে কিন্তু ফাইনালি সে জয়েন করছে কোন একটা ফার্মে জয়েন করছে স্কাউট হিসেবে। তার মানে তার বাবা যেটা করতে চাইছিল সে সেটা হয় নাই, তার নিজের ইচ্ছা সে সেটাই হয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফলস। আরে আর যদি নট গিভেন করতে চান ভাই, তাহলে এই লাইনটা মুছে দিছি, ওই আগের লাইনটা মোছা আছে, বাস নট গিভেন। আমরা জানি না আসলে তার ফাদার আসলে তাকে আম, মানে স্কুল টিচার হিসেবে চাইছে কি চাই না এগুলো জানি না, অ্যান্সার নট গিভেন। ঠিক আছে, তাহলে একই কোশ্চেন দেখেন অনেকভাবে কিন্তু ঘুরাই ফেলছে, ট্রু কোনটা ফলস কেমনে নট গিভেন হচ্ছে আমি দেখাই দিচ্ছি মেকানিজমটা। নেক্সট ওয়ান চলেন, দিস ওয়ান খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা দিস ওয়ান আমরা যদি একটু বলি সেটা হচ্ছে আম, ধরেন মুরের জায়গায় অন্য কিছু থাকলে তো আমার আর বলার প্রয়োজনই নাই এবার, যে হচ্ছিল এবার এটাতে ফোকাসিং পয়েন্ট মুর না। আচ্ছা বিজ্ঞান স্টাডিং স্কাল্পচার, হ্যাঁ এটা কিন্তু ফোকাসিং পয়েন্ট, যে সে আসলে কোথায় ইন হিজ ফার্স্ট টার্ম, এটাও একটা ফোকাসের জায়গা। আর অ্যাট দ্য লিডস স্কুল অফ আর্ট, লিডস এটা ফোকাসের জায়গা না। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা যেটা সেটা হচ্ছে হলো কি, আম, সে কি স্কাল্পচার পড়ছে ফার্স্ট টার্মে, এই তো কাহিনী, তাই না? সেই স্কাল্পচার ফার্স্ট টার্মে পড়ছে কিনা এটা আমাদেরকে সরাসরি বলতে হবে। তো দেখেন এই যে চলে আসলো, এইখানে যেটা পড়তে চাই, যদি শুরু থেকে পড়লাম যে যুদ্ধের পরে মুর এনরোল্ড লিডস স্কুল অফ আর্টে, যেখানে সে 2 বছর পড়াশোনা করছে। আচ্ছা তার প্রথম ফার্স্ট ইয়ারে সে পড়ছে মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং, দেখেন মোস্ট অফ দ্য টাইম সে ড্রয়িং পড়ছে, যদিও সে স্কাল্পচার পড়তে চেয়েছিল, কোনো টিচার সেকেন্ড ইয়ার পর্যন্ত অ্যাপয়েন্টেড করা হয়েছিল না। আচ্ছা সেকেন্ড ইয়ার পর্যন্ত টিচারই ছিল না, তাহলে ফার্স্ট টার্মে কি সে আসলে ইয়ে পড়তে পারছে, স্কাল্পচার পড়তে পারছে? বলেন তো। না পারেনি, তাহলে কোনোভাবেই পারেনি, পড়তে চাইছিল কিন্তু কোনোভাবেই পারেনি, তাহলে অ্যান্সার কি মাস্ট বি রং কিনা? মাস্ট বি রং। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি ফলস। এখন এটা কোন টাইপের ফলস বলেন তো, অপোজিট নাকি হচ্ছে হলো মাস্ট বি রং? ইয়েস, যারা অপোজিট লিখছেন তারা সবাই ভুল করছেন। কেন ভুল করছেন আপনাদেরকে আমি একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই। দেখেন এইখানে আমি একটা আঁকালাম, ফার্স্ট ইয়ারের একটা চিত্র আঁকালাম। তো এইখানে যেটা বলছে ফার্স্ট ইয়ার, একটু আমি অন্যভাবে একটু আঁকাই। ধরেন হচ্ছে 1 সেমিস্টার গেল, 2 সেমিস্টার, তারপরে 3 সেমিস্টার, তারপরে 4 সেমিস্টার, 4টা সেমিস্টার আছে ফার্স্ট ইয়ারের, হ্যাঁ। এই 4টা সেমিস্টারের মধ্যে 1 2 3 4, এখন এই 4টা সেমিস্টারের মধ্যে আমাদের যেটা হবে সেটা হচ্ছে হলো
ধরেন আহ, এখানে যেটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি মোস্ট। মোস্ট অফ দ্য টাইম সে ড্রয়িং করছে, তার মানে এই সেমিস্টারের ড্রয়িং, এই সেমিস্টারের ড্রয়িং, এই সেমিস্টারের ড্রয়িং, মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং করছে ফার্স্ট ইয়ারের। কিন্তু স্যার, স্টিল একটা কথা তো বাকি আছে, যে এটা এই সেমিস্টারে সে কি করছে আমরা কিন্তু জানি না। এই সেমিস্টারে কি করছে, এই সেমিস্টারে সে স্কাল্পচার করে থাকতেও পারে নাও পারে। তার মানে এই সেন্টেন্সটা যদি না থাকতো, এই সেন্টেন্সটা, তাহলে কিন্তু অ্যান্সারটা নট গিভেন হয়ে যেত। তার মানে এটা মাস্ট বি রং, এটা অপোজিট না। তারপরে এই সেন্টেন্সটা না থাকলে কিন্তু বলতে পারতেন না আরে এখানে তো তাহলে সে স্কাল্পচার করে থাকতে পারে আবার নাও পারে। কিন্তু এই সেন্টেন্সটা থাকার পরে যেটা হইলো, এখানে কনফার্ম করে দিল যদিও সে পড়তে চাইছিল তারপরে সে পারে নাই, কারণ টিচারই ছিল না। তখন আমরা বুঝতে পারতেছি এটা মাস্ট বি রং হয়েছে। তাই এটার অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। Okay? কাজেই এই সেন্টেন্সটা না থাকলে অ্যান্সারটা নট গিভেন। তা ট্রু কেমনে হইতো স্যার? ট্রু হইতো ইন হিজ ফার্স্ট ইয়ার হি স্পেন, এই যে স্কাল্পচার লেখা থাকলে, এখানে ড্রয়িং এর জায়গায় স্কাল্পচার লেখা থাকলে এটা আপনার ট্রু হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এটাই হইতেছে হচ্ছিল বেসিক থিং, এটা হলো মাস্ট বি রং। সো বেসিকলি এটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর আপনাদের বেসিক কনসেপ্ট। এটা নিয়ে আসলে দুইটা তিনটা ক্লাসে শুধু স্কিল পড়াই গেছি। আজকে এই কনসেপ্টটা আমি গ্রো করার ট্রাই করলাম। আমরা ক্লাসে একটা ব্রেক নিব, 10টা 20 বাজে, 10টা আমরা 30-এ আবার জয়েন করবো, এবং উইথ 10টা 30-এ আমরা ইয়েস তো নট গিভেন ডিসকাস করবো। ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এখন আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেন দেখতে মোটামুটি একই রকম, কিন্তু দুটোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে আসলে। পার্থক্যটা কিরকম দেখেন, এটা ক্যামব্রিজের স্টেটমেন্ট দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে কি অ্যাগ্রিস, এখানে কিন্তু অ্যাগ্রি আছে ট্রু ফলস নট গিভেন, কিন্তু অ্যাগ্রিস উইথ দ্য ইনফরমেশন আর অ্যাগ্রিস উইথ দ্য ভিউস অফ দ্য রাইটার। তার মানে এখানে এটাই পার্থক্য, বুঝছেন? রাইটারের ভিউ, তাহলে ইয়েস তো নট গিভেন হচ্ছে রাইটারের ভিউ, আর ট্রু ফলস নট গিভেন হচ্ছে ফ্যাক্ট, মানে বেসিস, ফ্যাক্ট বেসিস কোশ্চেন্স। তার মানে আমাদের ইয়েস অর নট গিভেন যদি আপনি অ্যান্সার করতে চান, তাহলে আপনার কিন্তু ইয়েস অর নট গিভেন আপনার পক্ষে করা পসিবল। ইয়েস অর নট গিভেন আপনার পক্ষে মানে আহ, সব কোন জায়গা থেকে আসবে, যেখানে আসলে আপনার ওপিনিয়ন আছে সেই সমস্ত জায়গা থেকে আসবে। কিন্তু ট্রু ফলস নট গিভেন আসবে হচ্ছে ফ্যাক্ট যেখানে আছে সেখান থেকে উত্তরটা আসবে। এটা হলো ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। এখন আপনাকে যদি আমি বলি যে রাইটারের ভিউ বোঝাটা সহজ না কঠিন, বলেন তো দেখি আপনাদের আইডিয়াটা কি। ডিফিকাল্ট না ইজি হবে রাইটারের ভিউ বোঝা? ডিফিকাল্ট হবে, বুঝছেন? রাইটারের ভিউ বোঝাটা ডিফিকাল্ট হয়। তো রাইটারের ভিউটা আপনি কিভাবে বুঝতে পারেন? রাইটারের ভিউটা বোঝা যায় যেভাবে, সেটা হচ্ছে কি রাইটারের ভিউ হচ্ছে কখনো পজিটিভ হয় আর কখনো কি হয়, নেগেটিভ। এটা আবার একটা সুবিধা আছে যে রাইটারের ভিউটা কখনো এই বিষয়ে পজিটিভ হয় আবার নেগেটিভ হয়। কিন্তু ইনফরমেশন তো আসলে পজিটিভ নেগেটিভ ওরকম কোনো বিষয় না, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, কুইক ডিসকাশন করি। সেটা হচ্ছে রাইটারের ভিউটা কি রকম, এটা কি পজিটিভ নাকি এটা হচ্ছে কি নেগেটিভ। এইখানে অনেকগুলো টাইপের কোশ্চেন আছে। টাইপের কোশ্চেন কেমন, আমরা আইএলটিএস এক্সামে যখন ট্রু ফলস নট গিভেন ডিসকাস করলাম, তখন আমরা কম্প্যারিজন পড়ছিলাম, তাই না? মনে আছে কম্প্যারিজন? কম্প্যারিজন পড়ছিলাম। এই কম্প্যারিজন কিন্তু এখানে আছে, যেমন এটাও কম্প্যারিজন দেখেন, ফাইন মিনিং ফিল দেন দ্যাট অফ আর্ট, এটা হলো কি কম্প্যারিজন। মডিফায়ারটা আমরা পড়েছিলাম, এটা কোয়ালিফাইং ওয়ার্ড নাম দিয়ে পড়েছিলাম। সেটা হচ্ছে হলো ধরেন এই যে এখানে আছে, সেটা হচ্ছে এন্টায়ারলি, এটা হচ্ছে মডিফায়ার। তারপর ধরেন টেন্স, টেন্স রিলেটেড কোশ্চেন্স আমরা পড়েছিলাম। সেটা হচ্ছে হলো এখানে টেন্স রিলেটেড কোশ্চেন্স কোনটা, টেন্স 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 এখানে আসলে নাই। কজ ইফেক্ট আমরা পড়েছিলাম, মানে রিলেশনশিপ কোশ্চেন্স, এই যে রিলেশনশিপ, এটার সাথে একটা লিঙ্ক আছে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুইটা টাইপ কোশ্চেন্স কি, এটাই হইতেছে ট্রু ফলস নট গিভেন, এই দুটা নাই।
ট্রু ফলস নট গিভেনে যেটা আছে, যেটা নাই কিন্তু ইয়েস নট গিভেন, সেটা হলো ওপিনিয়ন কোশ্চেন, মানে ভিউজ রিলেটেড কোশ্চেন। এটাই হইতেছে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেনের মধ্যে পার্থক্য। যে ট্রু ফলস ইয়েস ইয়েস নট গিভেন একটা অতিরিক্ত টাইপের কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ওপিনিয়ন বেস কোশ্চেন। নেক্সট আসে। এবার ইয়েস নট গিভেনে আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন, সেই সমস্যাটা আমি পরে সলভ করি, তার আগে আমি একটু আপনাদের একটা জিনিস দেখাই কিভাবে আপনি আসলে এই রাইটারের ওপিনিয়নটা উদ্ধার করবেন প্যাসেজ থেকে। সেটা আমরা একটু দেখি। দেখেন, এখানে এই কোর্সেসটা সবাই পড়েন, প্যাসেজটা, লাইনটা পড়েন। ইট ইজ ট্রু। পড়ি আগে, ক্লাসটা নেই। নিয়েছে। এটা বিদেশি পিৎজা খায়, বাংলাদেশি পিৎজা কেমনে খায় মানুষ? ওকে, ফাইন, সরি, কিছু পার্সোনাল কথাবার্তা চলে আসছে, পড়ছেন নিশ্চয়ই। সেটা হচ্ছে, যখন, সরি, বাংলাদেশটা আমি একটা দুর্নামও করলাম, হঠাৎ করে মাইন্ড করেন না। বিদেশে পিৎজা খেয়ে আসলে বাংলাদেশে পিৎজা খাইতে ইচ্ছে করে না। আপনারা খাবেন নিশ্চয়ই, এই জন্য আইএলটিএস করতেছেন। সো when Alex took over the club, there were many problems. যখন সে এই ইয়েটা নিয়েছিল, ক্লাবটা নিয়েছিল, তখন অনেক সমস্যা ছিল, বাট তার লিডারশিপে ইট হ্যাজ গন ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ। স্ট্রেংথ টু স্ট্রেংথ মানে শক্তিশালী হয়েছে। তাহলে ওভারঅল এই কথাটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এইটা আসলে ভিউ বলে, হ্যাঁ। এইটাকে বলা হয় হচ্ছিল ওপিনিয়ন, যে ওপিনিয়নটা পজিটিভ। তো এইটা আপনাকে যাচাই বাছাই করতে হবে যে ওপিনিয়নটা পজিটিভ নাকি ওপিনিয়নটা নেগেটিভ। এটা একটা চ্যালেঞ্জ, আমার মনে হয় না এটা খুব অনেক বড় কোনো চ্যালেঞ্জ যে পজিটিভ আর নেগেটিভ খুঁজে বের করা। এখানে কি কি চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো আপনাকে আমি বের করে দিই, হ্যাঁ। দেখেন, এখানে নেক্সট একটা চ্যালেঞ্জ হচ্ছে, সেটা লোকেশন ফাইন্ডিং। মাই গড, মানে ইএসএন আর্গুমেন্ট লোকেশন ফাইন্ডিং রীতিমতো চ্যালেঞ্জিং। বইয়ের আপনারা এখান থেকে যাবেন, গিয়ে সবগুলোর আগে প্র্যাকটিস করবেন যে কিভাবে লোকেশন ফাইন্ড আউট করা যায়। এটা এত ডিফিকাল্ট, ইউ ক্যানট ইমাজিন। দেখেন, এইখানে যদি আমরা 36 থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত যাই, তাহলে আপনারা একটু আমাকে বলবেন কোন কোশ্চেনটা আগে করব। নানামুনির নানাজন। দেখেন, এখানে কিন্তু লোকেশন ফাইন্ডিংটা সত্যি ডিফিকাল্ট। হচ্ছে এখানে যদি কিওয়ার্ড নেন, আর্ট হিস্ট্রি, ডিসকভারিং দ্য মিনিং, রেঞ্জ অফ মিডিয়া, একটাও স্ট্রং কিওয়ার্ড না। আর্ট হিস্টোরিয়ান, আর্ট মিউজিয়াম, একটাও স্ট্রং কিওয়ার্ড না। এনকারেজ, অপিনিয়ন, ওয়ার্ক অফ আর্ট, একটাও স্ট্রং কিওয়ার্ড না। রিপ্রোডাকশনস, সোল্ড, হাই কোয়ালিটি, একটাও স্ট্রং কিওয়ার্ড না। ইন দ্য ফিউচার, পাওয়ার, মোর পিপল টু এনজয় আর্ট, একটাও স্ট্রং কিওয়ার্ড না। তাহলে খুঁজে পাওয়াটা কি পরিমাণ কঠিন একটা চ্যালেঞ্জ, দেখছেন? আমি চ্যালেঞ্জগুলো শুধু আপনাদেরকে দেখাই।
যে হচ্ছে হলো এগুলো হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের এখানে লোকেশন ফাইন্ডিং খুব চ্যালেঞ্জিং। ইয়েস তো নট গিভেন এর, ট্রু ফলস নট গিভেন আবার এই ভেজালটা নাই, এর সুবিধা। তো আপনি যখন ইয়েস তো নট গিভেন যখন থাকবে তখন ওই প্যাসেজটাতে মানে ভুলে যায়েন না, সবসময় ফার্স্ট লাইন, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়বেন। মনে রাখেন কিন্তু বিষয়টা, হ্যাঁ, এটা কিন্তু মোটেই ভুলে যায়েন না, যে যখনই আপনি হচ্ছে হলো এখানে যাবেন তখনই আপনি কিন্তু ফার্স্ট লাইন, যেমন ফার্স্ট লাইন পড়লে আপনার কাছে ক্লিয়ার হতো, দেখছেন? দ্য ডোমিনিয়ন ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বিকাম দ্যাট অফ দ্য আর্ট হিস্টোরিয়ান ডিসকভারিং দ্য মিনিং। এই যে পাইছেন না? তো ফার্স্ট লাইন থেকে এই যে দেখেন চলে আসছে, আর্ট মিউজিয়াম ডিসকভারিং দ্য মিনিং, তার মানে 36 আসছে এখানে, আর্ট হিস্টোরিয়ান যেহেতু আছে 37 আসছে এখানে, তাহলে এখানে 36 আর 37। তো ফার্স্ট লাইন কিন্তু আপনাকে পড়তেই হবে যদি ইয়েস তো নট গিভেন আপনি অ্যান্সার করতে চান। তারপরে দেখেন লোকেশন ফাইন্ডিং, তাহলে আপনি ইয়েস নট গিভেন কিভাবে করবেন? অলওয়েজ ফার্স্ট লাইন পড়ে। ট্রু ফলস নট গিভেনে খুব মাঝখানে করতে পারবেন, ইয়েস নট গিভেনে সব শেষ। তারপর দেখেন ওপিনিয়ন ওপেনলি, তখন এইখানে আবার রিপ্রোডাকশন নেন 39 নম্বরে, রিপ্রোডাকশন, যে রিপ্রোডাকশনটা কই আছে, এই যে রিপ্রোডাকশন। তারপর সোল নিয়ে আলোচনা কোথায় আছে, রিপ্রোডাকশন রিপ্রোডাকশন প্রোডাকশন, এই যে রিপ্রোডাকশন, এটা হইতেছে হচ্ছে হলো 39 এখানে, তাহলে 40 এই লাইনে, মাঝখানে অন্যগুলা। কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি এই যে প্যাসেজ গুলো ট্রাই করেন, দেখবেন যে আপনার হচ্ছে জান বেরিয়ে যাবে এই লোকেশন ফাইন্ড আউট করতে। এই এক্সারসাইজ গুলো করেন, আমি এক্সারসাইজ গুলো দিয়ে দিছি আপনাকে, যে আপনি ইয়েস তো নট গিভেনের জন্য আপনাকে প্রতিটা প্যারা ফার্স্ট লাইন অবশ্যই পড়তে হবে, এবং ইয়েস তো নট গিভেনের জন্য আরো একটা স্কিল, সিনোনিম ডেভেলপ করতে হবে যদি লোকেশন ফাইন্ড আউট করতে চান। তারপরে আপনাকে এই ইয়েস তো নট গিভেনের জন্য অনেকগুলো কিওয়ার্ড নিতে হবে। কিন্তু একটা মজার একটা বিষয় আছে, এটা যে সবসময় হয় তা না, কাজে এই ধরনের কথাবার্তা বলতে ভালো লাগে না আমার। এমবিজের বই নেই, এটা আন্দাজে কথা বলতে বলার দরকার নেই। তো যাই হোক, তো এটা হচ্ছে হলো আপনাদের মোটামুটি একটা ইয়েস নট গিভেন সম্পর্কে ধারণা। এটা হচ্ছে ইয়েস নট গিভেন লোকেশন ফাইন্ডিংটা ডিফিকাল্ট, ডিফিকাল্টটা ঠিক আছে। আচ্ছা আপনাকে একটা কথা বলি, প্রেডিকশনের একটা উত্তর, প্রেডিকশন উত্তর। আচ্ছা, এই ওপিনিয়ন, রাইটারের ওপিনিয়ন প্রেডিকশন করা যাবে নাকি ফ্যাক্ট প্রেডিকশন করা যাবে বলেন তো? গুড, ওপিনিয়ন কিন্তু প্রেডিকশন করা যাবে। কাজে ইয়েস আর নট গিভেনের দুই একটা উত্তর আপনি কিন্তু প্রেডিকশন করতে পারবেন, এবং সাকসেসফুলি প্রেডিকশন করা যায় ইয়েস আর নট গিভেনের। আপনার দুই তিনটা কোশ্চেন যদি সলভ করে যাই আমরা, তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে আইডিয়া চলে আসবে যে আসলে এটা অ্যান্সারটা কি হতে পারে, যে আম, কি বলে, ট্রু হতে পারে নাকি অ্যান্সারটা ফলস হতে পারে নাকি নট গিভেন হতে পারে। এটা একটা প্রেডিকশন মানুষের মাথায় আসে। ওকে, এনিওয়ে এটা করা যেতে পারে। তাহলে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে কি, আমরা ইয়েস তো নট গিভেন এর কোশ্চেন গুলো কি করব, সলভ করব। ইয়েস তো নট গিভেন আরো একটা চ্যালেঞ্জ আছে, ট্রু ফলস নট গিভেন এর চাইতে। সবই আলোচনা করি, উত্তরটা দেয়া আছে কিনা এইটা কনফার্ম হতে হবে। এটা খুব কঠিন। সেটা হচ্ছে হলো, এটা একটু হাই ব্যান্ড স্কোর, কাজে এটা কঠিন হওয়া উচিত। তো এখানে বিশেষ উত্তরটা দেয়া আছে কিনা, ইয়েস তো নট, ট্রু ফলস নট কিন্তু খুব ইজিলি পাওয়া যাচ্ছিল যে উত্তরটা দেয়া আছে নাকি নাই। ইয়েস তো নট গিভেনের ক্ষেত্রে এটা পাওয়া যায় না। যেমন, তাহলে এটার উপায়টা কি, উপায়টা তো আমাদের জানতে হবে তাই না? যে কেমনি উপায়টা, উপায়টা হচ্ছে, ধরেন আপনি কোর্সেসটা পাইলেন, পেয়ে প্যাসেজের ওই জায়গায় পড়তে হবে, পড়ে থিমটা দিতে হবে যে থিমটা আছে কিনা। যেমন একটা কোর্সেস পড়ি, চলো, ধরেন 39, যেহেতু খুঁজে পাচ্ছে তাড়াতাড়ি, রিপ্রোডাকশন অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড টু দ্য পাবলিক যদি সেটা হাই কোয়ালিটি হয়। হ্যাঁ, তো এটাকে একটা কোর্সেস মেক করে নিতে হবে। ইফ থেকে কাটা, যেহেতু এটা এক্সট্রা ক্লোজ, তাহলে এখান থেকে হচ্ছে রিপ্রোডাকশন অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড, রিপ্রোডাকশনটা সোল্ড করা উচিত, শুধুমাত্র পাবলিকের কাছে সোল্ড করা উচিত নাকি উচিত না। যদি এটা হাই কোয়ালিটি হয় তাহলে শুধুমাত্র এটা কি করা উচিত, সোল্ড করা উচিত নাকি উচিত না। এই বিষয়ে কথাবার্তাটা এখানে আছে কিনা, তো আমরা এটা পড়ি, দেখেন।
If appropriate works of fine art could be rendered permanently accessible to the public by means of high fidelity reproduction, যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক অফ ফাইন ওয়ার্কটা হচ্ছে হলো পার্মানেন্টলি পাবলিকদেরকে অ্যাক্সেস দেওয়া হয় হাই ফিডেলিটি রিপ্রোডাকশন দ্বারা, তাহলে এটা কি হতে পারে? হুম। তারপর পাবলিক মে ফিল সামহট লেস ইন অফ, আচ্ছা যাক এনিওয়ে, তাহলে এখন আপনারা আমাকে বলেন যে এই কথাটা রিপ্রোডাকশনের এই বিষয়গুলো দেয়া আছে কিনা, ইয়েস অর নো? দেয়া Thank you আছে। very much. If you can listen me, তাহলে আমাকে Thank you very much. Yes. If you can listen me, তাহলে আমাকে Thank you very much. Yes. ঠিক আছে, দেয়া আছে। তাহলে যেহেতু দেয়া আছে, হুম, তাহলে এখন তো না হয় হচ্ছে হলো ইয়েস অথবা নোর আসলে বিষয়টা আসে, যদি দেয়া আছে। এখন এটা না খুবই ধরেন হচ্ছে হলো একটা দারুণ একটা কোশ্চেন, আপনার জন্য সহজও মনে হবে এবার। আচ্ছা, এটা একটা ওপিনিয়ন। আচ্ছা, আমাকে কোশ্চেনটা আমাকে একটু বলেন, এই ওপিনিয়নটা পজিটিভ না নেগেটিভ বলেন তো? কোশ্চেন যেটা দেয়া আছে পজিটিভ, তাই না? খুব সতর্কতা বানিয়ে দিছে আর কি, তো পজিটিভ। তাহলে এবার এখানে যদি আমরা একটু দেখেন 39-এ, দেখেন এখানে রাইটারের ভিউটা কিরকম। রাইটারের ভিউটা কিরকম পরের লাইনে, দ্য পাবলিক মে ফিল সামহট লেস অসাম অফ দেম। লেস অসাম, এই যে ওয়ার্ডটা আছে লেস অসাম, তো লেস অসাম ওয়ার্ডটা যখন থাকে তখন এই এই অসামটা অসাম না, লেস অসাম। তাহলে এইখানে রাইটারের ভিউটা কিন্তু এই বিষয় নেগেটিভ। তাহলে এইখানে হচ্ছে পজিটিভ আর এইখানে হইতেছে কি নেগেটিভ। তো যখন পজিটিভ নেগেটিভ হয়, মানে কন্ট্রাডিক্ট করে, তখন তখন অ্যান্সারটা আসলে নো হওয়া উচিত, যখন কন্ট্রাডিক্ট করবে। কিন্তু মজার বিষয়, এই উত্তরটা কিন্তু নট গিভেন। কেন নট গিভেন তার উত্তরটা আমি একটু বলি। কারণ প্যাসেজের মধ্যে কোথাও অনলি নাই, যেটা আমরা শিখছিলাম। তাই এটার অরিজিনাল উত্তর নো না হয়ে কি হয়েছিল, নট গিভেন হয়েছে, অনলি নাই তাই। তারপর ধরেন, দেখেন এটা কিন্তু ইয়েস তো নট গিভেনে কিন্তু একটা সুবিধা আছে, পজিটিভ নেগেটিভ বুঝে অ্যান্সার করা যায়। আচ্ছা, পিপল শুড বি এনকারেজ, পিপলদেরকে এনকারেজ করা উচিত। কি করতে এনকারেজ করা উচিত দেখেন, টু গিভ দেয়ার ওপিনিয়ন ওপেনলি অন আ ওয়ার্ক অফ আর্ট। মানে আর্টের যে কাজ আছে সে কাজগুলোর উপরে পাবলিকরা ওপেনলি ওপিনিয়ন দিবে। এই কথাটা আপনি একটু চিন্তা করেন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কোন ওয়ার্ডটা দেখে আপনি বুঝতেছেন এটা পজিটিভ? কোন ওয়ার্ডটা? এনকারেজ। গুড। এই এনকারেজ ওয়ার্ডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পজিটিভ ওয়ার্ড। লেটস গো। এবার দেখেন আমাদের পাবলিকদের আর্টের ব্যাপারে ওপেনলি ওপিনিয়ন দেওয়া উচিত। তাহলে এখানে আমি একটু পড়ি, এই লাইনটা আমি একটু দেখাই দিই আপনাকে। দা মিউজিয়াম পাবলিক লাইক এনি আদার অডিয়েন্স, আচ্ছা, এক্সপেরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি, তারা এটাকে রিওয়ার্ড মনে করে যখন তাদেরকে কনফিডেন্স দেওয়া হয় টু এক্সপ্রেস দেয়ার ভিউ। যখন তাদের ভিউ দিতে পারে, ওপিনিয়ন দেওয়ার একটা কনফিডেন্স দেওয়া হয়, তখন কিন্তু তাদের একটা রিওয়ার্ডিং একটা কাজ করে, রিওয়ার্ড কাজ করে। তো এখন আপনি বলেন তো যে এই বিষয়টা দেয়া আছে কিনা, আগে সেটা বলেন, ইয়েস অর নো? পাবলিকরা আর্টের ব্যাপারে তাদের ভিউ দিবে, ওপিনিয়ন দিবে, এই বিষয়টা বলা আছে কিনা? সেটা বলা আছে। এখন এইখানে রাইটারের ওপিনিয়নটা কিরকম, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। মানে কোন ওয়ার্ডটা দেখে আপনার মনে হচ্ছে পজিটিভ? এই যে এই ওয়ার্ডটা রিওয়ার্ডিংলি, মানে এটা হলো পজিটিভ।
তাহলে এই বিষয়ে রাইটারের কোশ্চেন্সে ভিউ, প্যাসেজের মধ্যে ভিউ হচ্ছে পজিটিভ, আর এখানেও রাইটারের ভিউ হইতেছে কি পজিটিভ। তো দুই পজিটিভ পজিটিভ এক হয়ে গেছে, অ্যান্সার হলো ইয়েস। এইখানে ওপিনিয়ন গুলো ঠিক এইভাবে বের করতে হয়, এইটাই পার্থক্য। আর কম্পারিজন কম্পারিজনের মতো, কজ ইফেক্টের মতো, তারপরে মডিফায়ার মডিফায়ার মতো, যেটা যেটা ভাবে খুশি সেভাবে সলভ করতে হবে, কিন্তু ওপিনিয়ন গুলো আপনাকে ঠিক এইভাবে বের করতে হবে। এখন আমি আপনাদেরকে এই লট অফ কোশ্চেন্স দিব, আপনারা আমাকে বলবেন কোনটা কোন টাইপের মধ্যে পড়ছে। আমি একটা করে দিই আপনাদেরকে, বাকিটা আপনারা পরেরটা আপনারা করেন। এটা পরবর্তী পেজ নম্বর হচ্ছে হলো ধরেন 52, 52। হ্যাঁ, ইয়েস তো নট গিভেন আসলে ডিফিকাল্ট আছে। 52 না 54, বুক রিভিউ আর কি। তার মানে এইখানে আমি আপনাদের কিছু কোশ্চেন দেখাই, দেখেন এখানে অনেক টাইপের কোশ্চেন আছে। তো আমি কোশ্চেন গুলো বলি, আপনারা সবাই 35 পড়েন। আচ্ছা, এটা হচ্ছে হলো রিলেশনশিপ লেখা আছে, তাহলে এটা হলো কজ এফেক্ট। 36 দেখেন, 36 ছয় পরে ফেলেন, দেন আছে দেন, ইট ইজ মোর ডিফিকাল্ট, এটা মানে কম্প্যারিজন। 37, তার মানে এটা হলো সাপোর্ট, সাপোর্ট করার কোশ্চেন। তার মানে এটা হচ্ছে অ্যাজ ইট ইজ, ট্রু ফলস নাম গিভেন, নট ক্লাসিফাইড, আনক্লাসিফাইড। তারপর দেখেন 38, আপনার একটা মোস্ট দেখতে পাচ্ছেন, মোস্ট, তার মানে এটা হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড। 39 দেখেন, লিঙ্ক দেখতে পাচ্ছেন, তার মানে এটা হলো কজ ইফেক্ট। 40 নম্বর, শুড দেখতে পাচ্ছেন, শুড, তার মানে এটা হচ্ছে অপিনিয়ন। তাহলে আপনি কোন কোশ্চেন্সে এই পজিটিভ নেগেটিভ খেলা খেলবেন? এই কোশ্চেসটা কজ ইফেক্টের মতো ডিসকাস করবেন, এই দুটা কোশ্চেন। এই কোশ্চেসটা কোয়ালিফাইং ওয়ার্ডের উপর বেস করে, মোস্টের উপরে বেসড করে আপনি সলভ করবেন। এই কোশ্চেসটা আনক্লাসিফাইড, এটা অ্যাজ ইট ইজ ট্রু ফলস নাম গিভেনের মতো করে সলভ করবেন। এটা কম্পারিজনও সলভ করবেন। তাহলে পজিটিভ নেগেটিভ গেম খেলবেন আপনি এইখানে, ওপিনিয়নটাতে। এটা দেখুন পজিটিভ না নেগেটিভ। আচ্ছা পরেন তো একটু 40 নম্বর কোশ্চেসটা, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কোন ওয়ার্ডটা দেখে বুঝতেছেন পজিটিভ? ইনক্রিজ, ইনক্রিজ, হ্যাপিনেস, পজিটিভ। তো রাইটার আমি এটা বলে দিলাম, এটা নট গিভেন না। হুম, এটা নট গিভেন না, কিন্তু এটা কি হবে আই ডোন্ট নো। তাহলে এইখান থেকে উত্তরটা আছে, লাস্ট লাইনে। এই লাস্ট লাইনে এখান থেকে পড়েন সবাই, পড়ে আমাকে বলেন যেটা ইয়েস হবে না নো হবে। এখানে রাইটার ওপিনিয়ন এখানে কিরকম? পজিটিভ? তা নেগেটিভ। কারণ এই যে ওয়ার্ডটা থ্রেট, থ্রেট বিষয়টা দেওয়া আছে নেগেটিভ, তাহলে এইখানে রাইটার নেগেটিভ, কিন্তু এইখানে রাইটার হইতেছে পজিটিভ। তাহলে অ্যান্সার কি হবে? 40 নম্বরের অ্যান্সার নো। এটাই হইতেছে ওপিনিয়নের গেম।
তো ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেনের মধ্যে পার্থক্য এটা। ইয়েস নট গিভেন তো অনেক ডিফিকাল্ট, অনেকগুলো হার্ডল আছে। রুল নাম্বার ওয়ান হচ্ছে লোকেশন ফাইন্ডিং। রুল নাম্বার টু রাইটারের অ্যাটিটিউড বোঝা। রুল নাম্বার থ্রি বিভিন্ন টাইপের কোশ্চেস প্যাটার্ন আছে, সেগুলোকে কোশ্চেস প্যাটার্ন অনুযায়ী সলভ করা। কোশ্চেস নাম্বার একটা ডিফিকাল্টিস ফেস করতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে এখানে এই তো এগুলোই মোটামুটি ডিফিকাল্টিস। ইয়েস ও নট গিভেন, একটু ইয়েস ও নট গিভেন ট্রু ফলস নট গিভেন এক না। যে বলে এক আর কানটা ধরে দেখাবেন যে ট্রু ফলস নট গিভেন দিয়ে ইয়েস ও নট গিভেন সলভ করে দিতে ভাই, জীবনও পারবে না। এনিওয়ে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, পরে আবার আমরা আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ। তাহলে আপনাদেরকে আবার দেখা হবে আপনাদের সাথে ফ্রাইডে। আমার সাথে দেখা আপনাদের হতে পারে, নাও হতে পারে। এই ফ্রাইডে হতে পারে, নাও পারে আর কি। আমি ওই আগে ভাগে জানিয়ে দিব, কারণ আমার একটু ট্যুরে যাওয়ার কথা ছিল তো, কালকে বন্ধ তাই। তো কালকে তো বন্ধ হইলো না। সেটা আমরা অলওয়েজ কিন্তু ছুটির পক্ষে, দরকার হলে 1 সপ্তাহ ছুটি দিয়ে দিই পূজা উপলক্ষে। আই এম হ্যাপি, উই আর হ্যাপি। তো এনিওয়ে, তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে হচ্ছে হলো ফ্রাইডে ধরে রাখেন। না হলে ক্লাস না হলে আমি জানাই দেবো, যথারীতি স্যাটারডেতে হবে। স্যাটারডেতে যদি না হয় সানডেতে অবশ্যই হবে, এটা ক্লাসটা আমি ম্যানেজ করে নেবো আর কি। যদি আমি বাইরে যাই আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ আজকে। থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি ওপেন করে দিচ্ছি, আপনারা আমাকে প্রশ্ন করবেন। ওপেন করে দিচ্ছি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, প্রশ্ন যদি না থাকে কোনো সমস্যা নাই। তাহলে আমরা আবার মিট করব হচ্ছে হলো ফ্রাইডেতে, যদি পারি, না হলো স্যাটারডেতে, যে কোনো একদিন ইনশাল্লাহ মিট করবো। থ্যাংক